শুরুতেই লোকেশনটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কোন জায়গা। সকালে কি খাইছো? পানি দিয়ে পানি। ওয়াও। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বউ পানি দিয়ে পানি খেয়ে চলে এসেছে নিজের কেনাকাটা করার জন্য। এখন যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু বউরা বিয়ের দিন একদম এক্স্যাক্ট বিয়ের টাইমে হয়তো তারা তাদের সব কিছু দেখতো আর কি কি মার্কেটিং তাদের জন্য করে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো পুরাই আলাদা। এখন বউ বর সব একসাথে নিজে গিয়ে কেনাকাটা করে। সো রিসেন্ট ট্রেন্ড ফলো করে আমরাও কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। আর বিয়ের শপিং করার জন্য মোটামুটি সবাই এই সাইডটাগুলাই বেশি বেছে নেয়। ওকে, দেন আমরা অনেকগুলা দোকানে ঢুকছি। ফার্স্টে আগে লেহেঙ্গা কিনবো ভেবেছিলাম, কারণ লেহেঙ্গার উপর ডিপেন্ড করে বাকি জিনিস কিনতে হয়, মানে লেহেঙ্গার কালারের উপর বা কাজের উপর ডিপেন্ড করে আদার্স জিনিসগুলা কিনতে হয়। তো একটি একটি করে আমরা অনেকগুলো দোকানে ঘুরেছি, মোটামুটি প্রায় 4-5 ঘন্টা শুধু লেহেঙ্গা দেখেছি, ঘুরেছি। মানে পছন্দ হচ্ছিল না, বা অনেক সময় মনে হচ্ছিল যে ওরা বেশি চাচ্ছে প্রাইস। তারপরেও ওরা যদি 50,000 টাকা চাইতো, আমি একদমই নির্লজ্জের মতো ওটারে 8,000 টাকা দাম বলতাম। এই যে কপতি দেখেন দুজন, ওর মধ্যে একটু একটু রোম্যান্স প্রেম সব করতেছিল, আর আমি তাদের ছোট্ট ছোট্ট এরকম ভিডিও নিচ্ছিলাম, কারণ এই মোমেন্টগুলো না পরবর্তীতে দেখতেও অনেক ভালো লাগে। এই যে আমাদের নতুন বউয়ের জন্য এই লেহেঙ্গাটা ফার্স্টে চুজ করা হয়েছিল, এরপর কোনো একটা কারণে এটা নেওয়া হয় নাই। তারপর আমরা চলে গেলাম খাবার খেতে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো। এত ঘুরছি, সবাই খুব ক্ষুধা লেগে গেছে, তো হাতের কাছে আমরা যাই পেলাম তাই একদম পেট ভরে খেলাম। তারপর যে ফাইনালি এই লেহেঙ্গাটা নিয়েছিলাম বিয়ের জন্য। এরপর বাইরে চলে আসলাম কসমেটিক্স কেনার জন্য, কিনলাম টুকটাক সব কিছুই, বেশি কিছু আর শেয়ার করলাম না। তারপর বাসায় এসে পরের দিন আমার 2 বাচ্চার এই যে পাঞ্জাবি কিনে নিয়ে এসে ওদের ট্রায়াল দিলাম। তারপরে চলে গিয়েছি বিয়ের দিন সকালবেলা, না সকালে না, বিয়ের দিন বিকেলবেলা, কারণ বিয়ের প্রোগ্রাম ছিল সন্ধ্যার পরে। সো বিকেলবেলা চলে গেলাম ভাবির পার্লারে। প্রথমে তো নিজেকে এই অবস্থায় দেখে আমার একদমই ভূত ভূত লাগছিল, কারণ আমি আমার লাইফে পার্লার থেকে সেজেছি হাতে গোনা 5 থেকে 6 বার। তার মধ্যে আমার নিজের বিয়ের সময় ছিল, আমার একবার বার্থডে সময় ছিল, একবার বড় বোনের বিয়েতে, একবার ভাইয়ের বিয়েতে, আর এই যে ফাইনালি এই সময়। আমার কাছে কেন জানি মনে হয় পার্লারে সাজার থেকে আমাকে নর্মালি ভালো লাগে, আমি জানি না কেন। তো এই ছিল ফাইনাল লুক। আপনার অনুভূতি কেমন বিয়ে করে? খুব মজা লাগছে। এদিকে দেখেন আমাদের বউয়ের কাণ্ড, তার নাকি বিয়ে করে অনুভূতি সেই। আর এই সাইডে আমার বাচ্চা এই রোজটা নিয়ে খুবই স্ট্রাগল করতেছিল, রোজ তার খুবই পছন্দ, তাই রোজটাকে কোনোভাবেই ছাড়তে পারছিল না। শিপনদার বাসর ঘর আমি একা সাজাইছি, একা সব। মিথ্যা কথা, আমার আইডিয়া দিছি, এটা বল। কিসের আইডিয়া দিছো? বাসর সাজানোর হ্যাঁ, ফুলগুলো ছিটাই ছিটাই দিতে বললাম যে সকালবেলা। কবে? সকালবেলা ব্লগে দিয়ে দিব কিন্তু সব। না, মিথ্যা কথা বলতেছো। ব্লগে দিয়ে দিব। না, তুমি মিথ্যা কথা বলছো। আমি একা সাজাইছি পুরাটা বাসর। নিয়ে যাবো তো, এই দিয়ে থ্যাংক ইউ। এই তো আমার ভাইয়ের বিয়ে, আমি তো খাবো। এই টেবিল আবার সেটআপ হবে তো। তাড়াতাড়ি করো। আরে ভাই ভাইয়ের বিয়ে। এটা শেষ। কত কার বিয়ে? আমার আপন ভাইয়ের বিয়ে। আমি ভাবছিলাম তোর এক্সের বিয়ে, এই জন্য প্রতিশোধ নিচ্ছি সেভাবে খেয়ে। খাবার দেয় না, খাবার দেয় না? আহারে। এই সমান সবার রিভিউ এত খারাপ কেন? খাবার দেয় না, এরা লোক ভালো না। এদিকে হোস্টরা নিজেরাই নিজেদেরকে ট্রোল করতেছিল, মানে ছেলের মা, মেয়ের মা, ছেলের বাবা, মেয়ের বাবা, সবাই। তারপরে এই যে আমাদের পণ্ডিত, আমাদের বর কনে, তার মধ্যে বর হচ্ছে সব থেকে বড় পণ্ডিত। তো বরকে দেখেন ক্যামেরার তোমাদের সামনে অনুভূতি কি বলো? গেছি তো সে তার পোজ দেওয়া শুরু তোমার করেছে। অনুভূতি কি বলো? তুমি সকালে কি খেয়েছো? মেকআপটা দেখাও। লিম, তুমি সকালে কি খেয়েছো? সকালে চা। কেন আজকে পানি দিয়ে পানি খাও নাই? আর লজ্জা পাও তুমি বউ না? বউকে বাসায় যে কি খাওয়াবি?
পানি দিয়ে পানি। গুড, কারণ ও পানি দিয়ে পানি খেয়ে থাকে। তোমার জন্য বউকে বাসায় যে কি খাওয়াবি? মিষ্টি। পানি দিয়ে পানি, মিষ্টি ওর একটা ফেভারিট খাবার। পানি দিয়ে পানি কি ভাই? ওই যে কেনাকাটার দিন যেটা জিজ্ঞেস করেছিলাম বউকে, বিয়ের দিনও সেম কোশ্চেনটাই জিজ্ঞেস করছি। মাশাআল্লাহ আমাদের বউ কিন্তু অনেক লক্ষ্মী দেখতে, অনেক সুন্দর দেখতে। না, লক্ষ্মী তো দেখতে হয় না, মানে অনেক লক্ষ্মী আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের জামাইও একটু ঘষা মাজা করে এমন হাইলাইট করতেছে ফেসটারে, উফ কি আর বলবো। আর আমাদের অথই ম্যাডাম, মানে আমার ছোট বোন, ওর ভিডিও দেখার পরে যদি আমারে আনফলো করে দেয় তাহলে এটার জন্য আসলে কষ্টের শেষ থাকবে না। যাই হোক, এই ছিল আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রামের পুরো সময়টা। সব কিছু ক্যাপচার করতে পারি নাই, তবে চেষ্টা করেছি একটু একটু করে সব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এইভাবেই শেষ হয়ে গেল আমার ভাইয়ের বিয়ে আজকের মতো। তাহলে চলে যাই, আবারও বিয়ে আছে নেক্সট ফ্রেন্ডের, তখন আবার আসবো বিয়ের ব্লগ নিয়ে। টাটা।